এবং আগামী লোকসভা নির্বাচনে শুধুমাত্র আমার দলের চেয়ারম্যান বলেছে আমি দলের কাছে প্রস্তাব রাখব, ডায়মন্ড হারবারে যদি আমার দল আমাকে বলে আমি নির্বাচনে লড়াই করব। এখনো পর্যন্ত শুধু তার ইচ্ছার কথা প্রকাশ করেছে। পিসি ভাইপোর ঘুম ছুটে গেছে, বলছে আমি আর ডায়মন্ড হারবার থেকে কোথাও বেরোবো না। এবং উনি ঘোষণা করছেন যে 70,000 মানুষকে তাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাইয়ে দেবেন। সবে তো খেলা শুরু। আর আমার নওশাদ সিদ্দিকী আমার ভাইজানের কথা, সবে তো খেলা শুরু, সামলে রেখো গুরু। পশ্চিম বাংলায় আরাবুল শওকাত এই শাহজাহানরা শেষ কথা বলবে না। এই পশ্চিম বাংলায় শেষ কথা বলবে সাধারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডাক দিয়েছে 21শে জানুয়ারি। আমরা বলেছি আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকার তাদেরকে ফেরত দিতে হবে। আপনারা আমাদের আদিবাসী নেতা আমাদের লক্ষ্মীদা বলেছেন বিস্তারিতভাবে। আমরা বলেছি যে দক্ষিণ 24 পরগনার মানুষ প্রতি বছর তারা যে বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়, আমরা বলেছি তাদেরকে নিরাপদ থাকার ব্যবস্থা করতে হবে। এই দক্ষিণ 24 পরগনায় মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। তার দাবি নিয়ে আমরা যাব ধর্মতলায়। আমরা বলেছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী ঘরের সন্তান তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। যারা এখনো 1000 দিনের ওপরে যারা ধর্মতলায় শুয়ে রয়েছে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি কৃষকের ন্যায্য ফসলের দাম দিতে হবে। আমরা বলেছি গ্যাসের দাম কমাতে হবে। আমরা বলেছি চাল ডালের দাম কমাতে হবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দাবি নিয়ে আমরা ধর্মতলায় যাব। আমরা বলেছি গরিব মানুষের 100 দিনের কাজের টাকা ফেরত দিতে হবে। আমরা বলেছি গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা দিতে হবে। সে তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারবে, সে আইএসএফ করতে পারে, কিন্তু গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যাদের টালির চাল, যাদের দরমার ঘর, যাদের খড়ের ছাউনি, তাদেরকে ঘরের ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে 21শে জানুয়ারি আমরা দলে দলে ধর্মতলায় যাব। এই বাংলা আরাবুল শেষ কথা বলবে না, শওকত মোল্লা শেষ কথা বলবে না, পিসি ভাইপোর শেষ কথা বলবে না। আমরা বলছি এই বাংলায় নতুন ভোর নিয়ে আসবে আইএসএফ। আমরা তাই বলছি যে একটা নতুন বিকল্প, নতুন সন্ধানে আমরা এই কথাটা বলছি। এই কারণেই আমাদেরকে আইএসএফকে বারবার ফাঁসানোর চেষ্টা হচ্ছে, আমাদেরকে নানান মিথ্যে মামলায় জর্জরিত করার চেষ্টা হচ্ছে। এই কালো মাথার ঢলকে তৃণমূল ভয় পেয়েছে। আমরা বলছি যতই আমাদেরকে ফাঁসানোর চেষ্টা হোক, যতই মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা হোক, আমার দলের চেয়ারম্যান বলেছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার রক্ষার লড়াইতে 42 দিন জেলে আটকে রেখেছিলেন। আমাদেরকে 420 দিন যদি জেলে আটকে রাখে আমরা মেরুদণ্ডটা তৃণমূলের কাছে বিক্রি করব না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আমরা বিকল্পের কথা বলছি। আমাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান সমস্ত কথাই বলেছে। আমি আরেকবার বলি 21 তারিখ ধর্মতলায় আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে এবং 21 তারিখ আমরা আবার এই বাংলায় নতুন বিকল্পের কথা আমরা এই পশ্চিম বাংলার কোণে কোণে পৌঁছে দিতে চাই। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী। যেহেতু আমাদের চেয়ারম্যান বলা হয়ে গেছে, আমার বলাটা ঠিক নয়, তবুও চেয়ারম্যান বললেন 2-4 কথা আপনাদের সামনে রাখতে চাইছি। যে নতুন বছর আপনারা জানেন, এই নতুন বছরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। আমাকেও এরকম হাজার হাজার মানুষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। একটা শুভেচ্ছা বার্তা আমার খুব মনে লেগেছে, যে নতুন বছর নতুন ভোর, আর আইএসএফ বলছে নতুন বছর নতুন ভোর, জেলে যাবে সব জব কার্ড চোর। তো আপনারা দেখেছেন পশ্চিম বাংলা আমাদের চেয়ারম্যান আমাদের দলের বিধায়ক তিনি বিস্তারিতভাবে বলেছেন। আমরা বলছি পশ্চিম বাংলার অবস্থা খুব করুণ। হাইকোর্টের বিচারপতি কালকে যারা আক্রান্ত হয়েছেন, মাননীয় বিচারপতি বলেছেন যে পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। মাননীয় রাজ্যপাল কেন বলছেন না
কেন ঘোষণা করছে না যে আইন শৃঙ্খলা সংবিধান আর সীমাবদ্ধ নেই, সংবিধানের বাইরে চলে গেছে? খুব কঠিন পরিস্থিতি। আপনাদেরকে বলবো, আমাদের চেয়ারম্যান আপনাদেরকে বলেছেন সবটাই, যে আমাদের সৌজন্য রাজনীতি, আমরা আইএসএফ, আমরা নতুন বিকল্পের কথা বলছি, মানুষকে পাশে থেকে মানুষের সহযোগিতার কথা বলছি। আর আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস আমাদের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করে নিয়েছে, পঞ্চায়েতি ব্যবস্থাটাকে লুট করে নিয়েছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স, আমার দলের চেয়ারম্যান বলেছেন বিস্তারিতভাবে যে গতকালকের যে ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের তাস খেলতে চেয়েছিলেন। সিআরপিএফ এর জওয়ানরা তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, আবার পশ্চিমবাংলায় একটা বাইনারি পলিটিক্স এবং সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে বাঁচিয়েছেন। আমরা বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমরা হিন্দু মুসলমান চাই না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা বলছি যে এই পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমানের রাজনীতি চাই না। আমরা চাই, আমার দলের পৃষ্ঠপোষক বলেছেন যে আমার পশ্চিম বাংলায় আমার হিন্দু ভাইরা তারা নিরাপদে, হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে নিরাপদে পুজো করবেন। আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে তারা নামাজ পড়বে। আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই। তাই আপনারা দেখবেন যে আমরা এই কথাটা বলছি যে পশ্চিম বাংলায় আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাটা বলছি, পশ্চিম বাংলায় লিপস অ্যান্ড বাউন্স, পিসি ভাইপোর কোম্পানি কথা বলবে না। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এখন তৌফিক কোথায়? আমাদের এই অঞ্চলের দায়িত্বশীল ভাইজানকে একটি মানপত্র এবং তার বাড়িতে তৈরি করা একটা পোশাক কোট তুলে দেবেন ভাইজানকে। লেখাটা বলবে? বললে ওইটা দেখে বললে ভালো হয়। ঠিক আছে। মানপত্রে যেটা লেখা আছে ভাইজানের উদ্দেশ্যে সেটা এখন পড়ে শোনাবেন। একটু তাড়াতাড়ি বলো ভাই। মানুষ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজবদ্ধ জীব। আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের সমস্ত শ্রেণীর মানুষকে একসাথে উন্নত সমাজ গঠন, সমাজের প্রতিটি মানুষের সঙ্গে আপনার সহজ সরল আলাপ চরিত্র প্রকৃত মানববন্ধনের বার্তা বহন করে। আপনার এই বন্ধুত্বসুলভ আচরণ আগামী দিন আরও দীর্ঘায়ু হোক এই কামনা করি। আপনার ন্যায় একজন বহুমুখী প্রতিভা মানুষ ব্যক্তিত্বের জন্য সমাজ পুলকিত ও গর্বিত। আমরা আজ আপনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নিজেদেরকে ধন্য মনে করছি। বিনীত নিবেদন, মন্দিরবাজার ব্লক আইএসএফ ঘাটেশ্বর অঞ্চল কমিটি। এরপর আমার ছাত্রছাত্রী ভাইয়েরা বোনেরা এখানে আছেন, তাদের নামগুলো ঘোষণা করা হচ্ছে। আপনারা এক এক করে উঠে আসবেন, আর এক এক করে উঠে আসবেন, এসে আপনাদের জন্য যে সামান্য একটা উপহারের ব্যবস্থা করা হয়েছে সেটা আপনারা গ্রহণ করবেন আমাদের প্রিয় ভাইজানের হাত থেকে। নামগুলো এখন ঘোষণা করা হচ্ছে। আপনারা দীপ প্রামাণিক, বাড়ি ধোপারাট। সাইল সুরাজ লস্কর, পিয়ালি হালদার, শঙ্খ বিশ্বাস, মাসুম শেখ, বিদিশা মণ্ডল, প্রণয় হালদার, ফারিয়া সুলতানা পাইক ও সাবিকুন পাইক। এই সকল ভাই ও বোনেদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
আমাদের যে কৃতি ছাত্রছাত্রীদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে সামান্য হলেও সংবর্ধিত করবেন আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় এবং আমাদের রাজ্য কমিটির সহ সম্পাদক এবং হুগলি জেলা সভাপতি আমাদের লক্ষ্মীকান্ত হাসদা মহাশয় এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি রাজ্য কমিটির সদস্য আব্দুল মালিক মোল্লা মহাশয়। আপনি করে দিন, ওরা করে দাও, একটা করে সামনে আসো। প্রথমে যারা রাখছি, দীপ পরামানিক, দীপ পরামানিক, সাহিল সুরাজ লস্কর, না ঠিক আছে, সাহিল সুরাজ লস্করকে আগে আসার জন্য অনুরোধ করছি। পিয়ালি হালদার, দাও। শঙ্খ বিশ্বাস, ঘাটেশ্বরে বাড়ি। মাসুম শেখ, মাসুম শেখকে এরপরে ডেকে নেব বিদিশা মণ্ডলকে। প্রণয় হালদার, ফারিয়া পাইক, সাবেকুল পাইক, আর মিতা হালদার। আচ্ছা, আমি প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, যারা আসলেন আজকে সংবর্ধিত হলেন, আমার একটাই অনুরোধ যে আপনারা সমাজ উচ্চশিক্ষায় শিক্ষিত হন, সমাজ গড়ার কাজে আপনারা নিয়োজিত থাকবেন। যার যে ফিল্ডটা ভালো লাগে সেই ফিল্ডে যাবেন। আমি আশা করব আগামী দিনে এদেরই মধ্যে থেকে কেউ বড় পলিটিশিয়ান হয়ে উঠবে, কেউ বড় আইএস আইপিএস হবেন, বা বিভিন্ন ক্ষেত্রে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কন্ট্রিবিউশন থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। থ্যাংক ইউ। আবারও সকলে যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি।